হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলে নতুন, এই গ্রাফিক্স চ্যানেলে নতুন, তারা আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের কাছে নিয়ে আসছি নতুন একটি ডিজাইনের টপিকস নিয়ে, কীভাবে ফেসবুকের পোস্ট করার ডিজাইন ফটোশপের মাধ্যমে করতে হবে। যেন আমরা ফটোশপ ওপেন করব, ফাইল, নিউ বাটনে ক্লিক। ফেসবুকের পোস্টারের জন্য সবচেয়ে বেস্ট মাপ হয়েছে 1200 পিক্সেল বাই 1800 পিক্সেল। রেজুলেশন যা আছে তাই রাখলাম, 200 রাখলাম। আমাদের নতুন পাতা নেওয়া হলো। এবার আমি এখানে শোক দিবসের জন্য কিছু পিএনজি ফাইল ডাউনলোড করেছে, সেখানটা আমরা ব্যবহার করব। কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম সিলেক্ট করে মাউস পয়েন্টারটা এখানে এসে যে ডবল অ্যারো চিহ্ন যখন তৈরি হলো, তখন আমরা চাপ দিয়ে এটাকে ছোট করে নেব প্রয়োজন মাফিক। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, যেহেতু শোক দিবস, কালোর মতো একটা ডিজাইন তৈরি করতে চাই। ইন্টারনেটে এই ধরনের ক্রাফট ওল পেপার স্ট্রাকচার পাওয়া যায়, ডাউনলোড করে নিলেই চলবে। আমরা এটা এখান থেকে ড্র্যাগ করে এইখানে এসে ছেড়ে দেবো। এখন এই লেয়ারটা উপরে আছে, তাহলে আমরা কী করবো, এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ফার্স্ট থার্ড ব্র্যাকেটে চাপ দিলে এটা নিচে দিয়ে আসবো। এবার আমরা এটা প্রয়োজন মাফিক রিসাইজ করে নেব, মাউস দিয়ে নাড়াচাড়া করে। তারপরে কন্ট্রোল কি চাপ দিলাম, ট্রান্সফর্মে আসলাম, ভিউ ছোটো করে নিয়ে এটা আমরা প্রয়োজন মাফিক ছোটো করে নেব। এবার আমরা এই লেয়ারটাকে কালো কালার উপরে মাল্টিপ্লাই করে নেব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এবার আমি এখানে শোক দিবসের জন্য ছবি নিয়ে আসবো, জাতীয় জনবন্ধু শেখ মুজিবুর রহমানের। এরপর আমরা এটার মেজারমেন্ট, রাইট মেজার, সেন্টার মেজারমেন্ট ঠিক করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আনিয়ে আমরা এখান থেকে রুলার টানবো। এখন আমরা লিখব, ফন্ট সাইজটা ছোট করে নিই, সেন্টার দিই, কালারটা সাদা অ্যাপ্লাই করি। এবার এটাকে নিচের লেয়ার আছে, লেয়ারটা লাল কালার, লাল লেয়ারের নিচে আছে, আমরা এটাকে উপরে নিয়ে আসি। আমরা প্রয়োজন মাফিক জায়গার লেখাটা নিয়ে বসাই দিই, টাইপ করি আল্লাহ সত্যের নাম। তারপরে আমরা জয় বাংলা বসাবো। সেই জন্য টাইপ টুল স্লিপ, কিবোর্ডে টি, হরিজন্টাল টাইপ টুল, উইদিন ব্র্যাকেট টি চাপ দেওয়ার পর এখানে কার্সর ফেলে আমরা বাংলা বন্ধু টাইপ করলাম। এবার আমরা এটা নির্দিষ্ট প্লেসে সিলেক্ট করি মুভ বাটনের মাধ্যমে। মুভ বাটনের শর্টকাট কমান্ড উইদিন ব্র্যাকেট ভি। তবে খেয়াল রাখতে হবে, এই শর্টকাট কমান্ড করার জন্য কিবোর্ড লেআউট বিজয়ে থাকতে হবে। এবার আমরা শ্রদ্ধাঞ্জলি লেখাটা নিয়ে আসি। এবার আমরা শ্রদ্ধাঞ্জলি লেখাটা নিয়ে আসবো।
একটা বেশি হয়ে গেছে, অতিরিক্তটা ফেলে দেবো। রাইট বাটন ক্লিক করে যে লেয়ারটা ফেলতে চাই সেটাও ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ডিলিটে চাপ দিলে লেয়ারটা ডিলিট হবে। এবার আমরা জাতীয় শব্দ দিবসের টাইপটা নিয়ে আসি। এটা টাইপোগ্রাফিক টাইপ পাত করে তৈরি করে নিতে হয়। এবার আমরা এই লেখাটাকে মডিফাই করি ব্লেন্ডিং অপশনের মাধ্যমে। ব্লেন্ডিং অপশন আনার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক, স্ট্রোক বেশি আছে আমরা এটা ওজন মাফিক দিই। এবার আমরা এখানে 15 আগস্ট লিখব। 15 আগস্ট লেখার 15 আগস্টের একটা ডিজাইন সেট করে সেই জন্য আমরা 15 আগস্টের মতো একটা লেখা এনে বসাবো। এরপরে আরো কিছু ব্লাডও আমরা দিতে পারি। কন্ট্রোল ও দিয়ে যেখানে আমরা ব্লাড ড্রপগুলো রেডি করেছিলাম সেখান থেকে আমরা ব্লাড ড্রপ আমরা এখানে কিছু টাইপ করি। আমরা এটাকে প্রয়োজন মতো টেনে বড় ছোটো করে নিলাম। লেয়ার একটা বড় করি, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম দেওয়ার পরে এই বড়টা আসার পর কোনায় সব দিয়ে ক্লিক করলে একটা বড় ছোটো হয়ে আসবে। আবার আমরা এটাকে ভিন্ন ফন্টে দিই। আমি এটাতে আবার এনে ফন্টটা অ্যাপ্লাই করলাম, লেখাটাকে আরেকটু ছোটো করার প্রয়োজন, শুরু করে নিলাম। তারপর 45 লেখার লাইন স্পেস বেশি আছে, 20-এর সাথে আমরা এখানে 20 রাখবো। পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা এটা এইভাবে অ্যাপ্লাই করি। আবার আমরা এখানটা সিলেকশন টুল দিয়ে বক্স সিলেক্ট করে নতুন লেয়ার নিয়ে নতুন লেয়ারের জন্য লেয়ার অপশনের ক্রিয়েট এ নিউ লেয়ার অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট এন এর মাধ্যমে আমরা লেয়ারটা নিতে পারি। কন্ট্রোল শিফট এন একটা দিলে লেয়ার তৈরি হবে। আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব ব্ল্যাক। এরপর আমরা এখানে শোক সিম্বল ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই শোক সিম্বল নিয়ে বসাই দিলাম। এরপর এখানে মাননীয় প্রধানমন্ত্রী
সেট দুঃখ বাড়াগান্ত একটা ছবি বসাই দিই। তারপর আমরা এখানে আমি যে এলাকার স্থানীয় প্রতিনিধি পোস্টার করতেছি তার ছবি এনে বসাই দিলাম। তারপর এখানে যার নামে সৌজন্য করবো তার জন্য একটা নামের বর্ডার তৈরি করি কালো কালার। এবার তার ছবিটা নিয়ে আসা বসাবো যার নামে আমি সৌজন্যে এই ডিজাইনটা তৈরি করছি। তার এই ছবিটা নিয়ে আসলাম। যদি ব্যাকগ্রাউন্ড একই কালার হয় তাহলে আমরা ম্যাজিক ওয়াইন টুলের মাধ্যমে ক্লিক করলে সম্পূর্ণ একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা সিলেক্ট ইনভার্স কন্ট্রোল শিফট আই কিবোর্ড বাটন চাপ দিলে এই কমান্ডটা কার্যকর হবে। এখন এটা সিলেক্টটা বাইরের সাইড আছে, আমরা ছবির দিকে নিয়ে যাবো, ছবির দিকে নিয়ে আসলাম। এবার ফেদার সিলেকশন দেবো যাতে ছবিটা কাটা কাটা না হয়, সেটার জন্য কিবোর্ডের শিফট 6 চাপ দিলে এই কমান্ডটা আসবে। কিবোর্ডের ফাংশন এবং শিফট প্লাস ফাংশন সি চাপ দিলে এই কমান্ড আসবে। 1 ক্লিক চাপ দিলাম, ফেদার দিলাম। এবার আমরা এটা কপি করে সৌজন্যতা শুনে নিয়ে আসবো। এবার তার নাম টাম বসাবো। নাম আমার কাছে রেডি হয়ে আছে, তাই আর টাইপ করলাম না। শাহনাজ মুস্তফা। আমরা এটার পিছনে একটা কালার দিব। সিলেকশন করে কিবোর্ডে কন্ট্রোল শিফট এম বাটন চাপ দিলাম, লেয়ার তৈরি হলো। আমরা কালারটা অ্যাপ্লাই করলাম, ছবিটা প্রয়োজন মাফিক সেট করে নিলাম। তারপর লেখাটাকে সাদা অ্যাপ্লাই করলাম। লেখাকে সাদা অ্যাপ্লাই করার জন্য ক্যারেক্টার বক্সের কালারে করে এই সাদা করে ক্লিক করলে এই কমান্ড বক্সটা আসবে। সাদা অ্যাপ্লাই করলাম। নেক্সট তার অন্যান্য লেখাগুলো আমি নিয়ে আসলাম কপি করে, কন্ট্রোল সি দিয়ে তারপর অ্যাপ্লাই করলাম, পেস্ট করলাম। লেখাগুলো কালো কালিটা সেজন্য দেখাচ্ছে না, সেজন্য আমরা ক্যারেক্টার বক্সের এই কালার করে ক্লিক করে কালার করে দেব। এরপরে নিচে আরেকটা বর্ডার লাইন তৈরি করবো, যেহেতু উনি চেয়ারম্যান পদপ্রার্থী লেখাটা দিব। কন্ট্রোল টি চেপ দিয়ে ট্রান্সফার করার পরে মাউস পয়েন্টারটা যখন এইভাবে তখন আমরা এটা প্রথমত ছোট বড় করে নেব। এখন আমরা লেখাটাকে একটু মডিফাই করে নিই।
এরপর এখানে জিনিসটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমরা আরও কিছু কালার অ্যাপ্লাই করতে পারি। এই ব্লাড ড্রপটা নিয়ে আসি, যেটা ইন্টারনেটে ডাউনলোড করা থাকে, পিএনজি ফাইল ডাউনলোড, পিএনজি ইন্টারনেট এক্সপ্লোরের মাধ্যমে ডাউনলোড করা যেতে পারে। এরপর আমরা এই গ্রিন এই কালারটাকেও নিয়ে আসতে পারি, পতাকা কালার। আমরা এটা আমরা পিছন দিয়ে নিয়ে যাই কন্ট্রোল থার্ড ব্রেকের চাপ দিয়ে। একটু ভিন্ন রকম শেপ তৈরি হলো। এবার এই লেখাটাকে আর একটু ভাষায় তোলার চেষ্টা করি। এই লেয়ারটা ক্লিক করার পর লেয়ার আসবে, লেয়ার আগে ক্লিক করে একটা লিস্ট আসবে, সেখানে এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে আমরা ব্লেন্ডিং অপশন আমরা এই ছবির নিচে কালো ছায়া দিতে যাচ্ছি, সেই জন্য আমরা ড্রপ শেডোতে ক্লিক করবো। তারপর ডিস্টেন্স ক্লিক করবো, তাহলে আমার সেটার ডিস্টেন্স বাড়বে। ব্লেন্ডিং ও মাল্টিপ্লাই ঠিক হবে, অপোজিট আমরা ওকে বাড়িয়ে নিব, ডিস্টেন্সটা একটু কমাই দিই, সাইজটা একটু স্পিডটা একটু বাড়াই দিলাম, সাইজটা একটু বাড়াই দিলাম। এবার এই লেখাটাকে একটু আমাদেরকে উপরে নেওয়ার প্রয়োজন, তাহলে আমরা কিবোর্ড বাটনে থাকার পরে এই মুভ দিয়ে সিলেক্ট করার পর আমরা এটা উপরে নিয়ে আসবো। এবার আমরা এই ছবিটাকে একটু বড় ছোট উপরে তুলি, কিবোর্ডের আপ অ্যারো কিয়ের মাধ্যমে উপরে নেওয়া যাবে। মুভ কমান্ডের মাধ্যমে সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যারো কিয়ের মাধ্যমে এটাকে উপরে নিচে আপ ডাউন করা যেতে পারে, করা যাবে। এবার আমরা জায়গাগুলো আর একটু মডিফাই করি, দেখি কোথায় কোনো সংশোধনী আছে কিনা। এই যে এখানের এই ছবির কাটাটা, এটা একটু কাটা কাটা ভাব লাগতেছে, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুলে আসে, এটা ক্লিক করে উত্তর জায়গা সিলেক্ট করে আমরা এই অংশটা ফেদার করে কেটে দিই। তাহলে আমরা তখন ছবিটা সিলেক্ট করার জন্য ছবির উপরে মাউসের আইকনে কন্ট্রোল চেপে মাউসের আইকনে ক্লিক করে লেয়ার 15 ক্লিক করলাম, আমার ছবির লেয়ারটা সিলেক্ট হলো। এবার কিবোর্ডের শিফট এবং উপরে ফাংশন সিলেকশন চাপ দিলে ফেদার সিলেকশন আসবে। আমরা এখানে প্রোগ্রামিক ফেদার সিলেকশন পিজিও দিব, তাহলে ব্যাকে সুইচ চাপ দিব, তাহলে আমার কাটা কাটা ভাবটা চলে গেল, হয়ে গেল আমাদের 15 আগস্টের ডিজাইন। এবার আমরা এটাকে সেভ করবো, এটা নির্দিষ্ট পিএইচডি মোডে সেভ করবো, যাতে নেক্সট টাইম আমরা এটা করতে পারি। 15 আগস্ট নামে সেভ করব। সেভ হয়ে গেল আমার 15 আগস্টের ফেসবুক ডিজাইন। আবার আমরা এটা ফেসবুকে পোস্ট করার জন্য ফাইল হিসেবে তৈরি করব। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, লেগেসি, অথবা কন্ট্রোল অল্টার শিফট এস আর চাপ দিলে এই কমান্ডটা আসবে। আমরা এখানে প্রিসেট জেপিজি মিডিয়াম কোয়ালিটি 30 থাকবে, যা আছে ওকে থাকবে। আমরা সেভ বাটনে ক্লিক করব, তারপর আমরা এটা ডেস্কটপে সেভ করার জন্য এই ডেস্কটপে ক্লিক করে সেভ করে নিব। হয়ে গেল আমাদের 15 আগস্ট জাতীয় শোক দিবসের ফেসবুক ডিজাইন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।